সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার এক মাসের বেশি সময় ধরে প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক তিক্ত অবস্থায় রয়েছে। একদিকে যখন শেখ হাসিনার ভারতে থাকার বিষয়টি বাংলাদেশের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক এক সাক্ষাৎকার ভারতকে অবাক করেছে। শেখ হাসিনাকে ভারতপন্থী হিসেবে দেখা হয় এবং তার 15 বছরের শাসনামলে দুই দেশের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ছিল। কিন্তু বর্তমানে ভারতে তার অবস্থান নেয়া এবং তিনি সেখানে কতদিন থাকবেন সে বিষয়টি দুদেশের দৃঢ় সম্পর্ক বজায় রাখার প্রচেষ্টাকে জটিল করে তুলেছে। বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে ডক্টর ইউনূসের গত সপ্তাহের এক সাক্ষাৎকারে। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ায় দেয়া ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দিল্লিতে থাকার সময় শেখ হাসিনাকে যেন রাজনৈতিক বিবৃতি দেয়া থেকে বিরত রাখা হয়। তিনি আরও বলেন, বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তাহলে শর্ত হচ্ছে তাকে চুপ থাকতে হবে। শেখ হাসিনা দিল্লিতে যাওয়ার পর যে বিবৃতি দিয়েছিলেন তা বাংলাদেশে যে ক্ষোভের সৃষ্টি করেছিল, ডক্টর ইউনূস হয়তো সেটিই বোঝাতে চেয়েছেন। ডক্টর ইউনূস ওই সাক্ষাৎকারে বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে হবে। দুই দেশের সম্পর্ক এখন নিম্ন পর্যায়ে আছে বলেও তিনি বর্ণনা করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে দেশটির কর্মকর্তারা হতাশ বলে জানা গেছে। ডক্টর ইউনূসের এ ধরনের বক্তব্যকে ভারতের সাবেক কূটনীতিকরা মেগাফোন কূটনীতি হিসেবে বর্ণনা করেছেন এবং বিষয়টিতে তারা বিস্মিত হয়েছেন। ডক্টর ইউনূস মিডিয়ার সামনে বিতর্কিত দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করার চেষ্টা করছেন বলেও তারা মনে করেন। ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বিনা সিকরি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলার জন্য এবং দুই দেশের সব উদ্বেগের জায়গা নিয়ে আলোচনা করতে ভারত নিজেদের প্রস্তুত থাকার ইঙ্গিত দিয়েছে। এসব সমস্যা নিয়ে শান্তিপূর্ণ আলোচনা করা প্রয়োজন এবং কিসের ভিত্তিতে ডক্টর ইউনূস দ্বিপক্ষীয় সম্পর্ক নিম্ন পর্যায়ে রয়েছে বলে বর্ণনা করেছেন তা স্পষ্ট নয়। কয়েক সপ্তাহ আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূস টেলিফোনে কথা বললেও এখনও পর্যন্ত কোনো মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়নি। ভারতে একটি বড় ধরনের ঐকমত্য রয়েছে বলে মনে হচ্ছে, আর সেটি হচ্ছে শেখ হাসিনা যতদিন না অন্য কোনো দেশে প্রবেশের অনুমোদন পাচ্ছেন ততদিন তিনি ভারতে থাকতে পারবেন। তবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, বিক্ষোভের সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দেশে ফিরিয়ে আনতে তারা পদক্ষেপ নিচ্ছেন। যদিও বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানালেও শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার সম্ভাবনা কম। ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেন, তিনি এখানে ভারতের অতিথি হিসেবে আছেন। আমরা যদি দীর্ঘদিনের বন্ধুর প্রতি মৌলিক সৌজন্যতা না করি তাহলে ভবিষ্যতে কেন কেউ আমাদের বন্ধু হিসেবে গুরুত্ব সহকারে নেবে? ডক্টর ইউনূস তার সাক্ষাৎকারে বাংলাদেশের বিরোধী দলগুলোর কাছে না পৌঁছানোর জন্য দিল্লির সমালোচনা করেন। তিনি বলেন, একটি ব্যাখ্যা দাঁড় করানো হয়েছে যে সবাই ইসলামপন্থী, বিএনপি ইসলামপন্থী, বাকি সবাই ইসলামপন্থী এবং তারা দেশকে আফগানিস্তান বানাবে। বাংলাদেশ শুধু শেখ হাসিনার হাতেই নিরাপদ, আর ভারত এ ব্যাখ্যাতেই বিমোহিত হয়ে আছে। তবে এ নিয়ে ভারতীয় বিশ্লেষকদের মত ভিন্ন। বিনা সিকরি বলেন, আমি এই বক্তব্যের সঙ্গে একেবারেই একমত নই। বাংলাদেশে আমাদের হাইকমিশনাররা কোনো লেবেল না দিয়েই সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় ঢাকা ও দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কে অবনতি ঘটে। সে সময় ভারতের উত্তর পূর্ব থেকে বিদ্রোহীদের আশ্রয় দেওয়ার জন্য ঢাকাকে অভিযুক্ত করে দিল্লি, যদিও বিএনপি সে অভিযোগ অস্বীকার করে। শেখ হাসিনার পতনের পরের দিনগুলোয় নিরাপত্তার অভাব দেখা দেয়। এতে সন্দেহভাজন ইসলামপন্থীদের দ্বারা ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা বেড়ে যায়। ভারত এরই মধ্যে হিন্দুদের উপর হামলার খবরে কয়েকবার উদ্বেগ প্রকাশ করেছে। গত কয়েক সপ্তাহে স্থানীয়ভাবে বিভিন্ন মাজারে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বাংলাদেশে সুন্নি মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ এবং কট্টরপন্থীরা মাজার ও সমাধিকে ইসলাম সম্মত নয় বলে মনে করেন। এ প্রসঙ্গে বিশ্লেষকরা বলছেন, ইসলামী কট্টরপন্থীরা যদি বাংলাদেশে একটি শক্ত অবস্থান পুনঃপ্রতিষ্ঠিত করতে পারে, সেটা যত ছোটই হোক না কেন তা দিল্লির জন্য বিপদের ঘণ্টা বাজিয়ে দেবে।